হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের সেই সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রাম মন্দির, যেটা আমাদের কিছুদিন আগে উদ্বোধন হয়ে গেল। তো সেই রাম মন্দির নিয়ে তোমাদের জন্য কিছু কোশ্চেন অ্যান্সার জোগাড় করেছি। ঠিক আছে, চলো সেই রাম মন্দির নিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো আমরা জেনে নিই। আর তোমরা জিকে স্টাডি প্লেলিস্টে চলে যাও, গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো আজকে প্রথম কোশ্চেন আমরা কি স্টার্ট করি। প্রথম কোশ্চেন বলছে, অযোধ্যায় রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো? তাহলে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো আমাদের কিছুদিন আগেই। কবে না, হচ্ছে 22শে জানুয়ারি 2024 সালে কিন্তু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো। রাম মন্দিরটি প্রতিষ্ঠা কে করেছেন? রাম মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন রাজ্যের অযোধ্যা শহর প্রতিষ্ঠিত হলো? আচ্ছা, এই অযোধ্যা যে রাম মন্দির, অযোধ্যা শহরটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু এই অযোধ্যা রাম মন্দিরটি প্রতিষ্ঠিত করা হলো। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা শহরটি কিন্তু সরিয়ু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সরিয়ু নদীর তীরে অবস্থিত। রাম মন্দির বানানোর জন্য মোট কত বাজেট, মানে মোট কত টাকা খরচা হয়েছে রাম মন্দির বানানোর জন্য? কত টাকা নির্ধারণ করা হয়েছে? প্রায় 1800 কোটি টাকা, অর্থাৎ 1800 কোটি টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে। অযোধ্যার রাম মন্দিরের দৈর্ঘ্য কত? অযোধ্যার রাম মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট এবং রাম মন্দিরের প্রস্থ হচ্ছে 250 ফুট। তাহলে দৈর্ঘ্য 380 ফুট এবং প্রস্থ হচ্ছে 250 ফুট। অযোধ্যা এই রাম মন্দিরের উচ্চতা হচ্ছে 161 ফুট। ঠিক আছে, আর রাম মন্দিরের যে মূল যে গম্বুজ যেটা আছে ওপরের দিকে, সেই মূল গম্বুজটার উচ্চতা কত? না 141 ফুট। ঠিক আছে, তারপরে দেখো মূল মন্দিরটি কত একর জমির ওপরে নির্মিত? তাহলে মূল মন্দিরটি কিন্তু প্রায় 2.67 বা 2.7 একর জমির ওপরে কিন্তু মূল মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সম্পূর্ণ মন্দির এলাকার জন্য জমি কত? প্রায় 71 মানে টোটাল মন্দির সহ আরও সব জায়গা মিলিয়ে মোট 71 একর জমি কিন্তু মন্দিরের আন্ডারে, মন্দির এবং তার পার্শ্ববর্তী এলাকা। আর মন্দিরটি তৈরি হয়েছে 2.7 একর জমির ওপরে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, অযোধ্যার পূর্ববর্তী নাম কী ছিল? অযোধ্যার আগে নাম ছিল কিন্তু ফৈজাবাদ। অযোধ্যার পূর্ববর্তী নাম ছিল ফৈজাবাদ। অযোধ্যায় যে রাম মন্দিরটি 3 তলা বিশিষ্ট রাম মন্দির, যেখানে প্রতি তলার উচ্চতা হচ্ছে 21 ফুট। রাম মন্দিরে মোট কতটি পিলার আছে? রাম মন্দিরে মোট পিলার আছে কিন্তু 392টি পিলার ইউজ করা হয়েছে রাম মন্দিরে। ঠিক আছে, এবং মোট দরজা ইউজ করা হয়েছে 44টি। কটি? 44টি দরজা ইউজ করা হয়েছে। রাম মন্দিরে মোট কয়টি মণ্ডপ আছে? রাম মন্দিরে কিন্তু 5টি মণ্ডপ আছে। এই 5টি মণ্ডপের নাম হলো সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। 5টি মণ্ডপের নাম সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। রাম মন্দিরের পরিসরে 4 কোণে কার মন্দির রয়েছে? রাম মন্দিরে 4টে কোণে আর কি ভগবান সূর্য, ভগবতী, গণপতি, শিব, এই 4টি মন্দির কিন্তু রয়েছে। ঠিক আছে, রাম মন্দিরকে মূল বাস্তবকার, অর্থাৎ রাম মন্দির যে তৈরি হয়েছে আর্কিটেক্ট বাস্তবকার মানে কে দিয়েছে আর কি, সেটা হচ্ছে আমাদের চন্দ্রকান্ত সোমপুরা, যিনি এই মন্দিরের নকশা দিয়েছেন। চন্দ্রকান্ত সোমপুরা হচ্ছে মন্দিরের নকশা দিয়েছেন। ঠিক আছে, কোন স্থাপত্য শিলাতে রাম মন্দির বানানো হয়েছে? রাম মন্দির যে ডিজাইন বা যে স্থাপত্য শৈল ফলো করা হয়েছে সেটা হচ্ছে নাগারা শৈল। এই ডিজাইনটা ফলো করা হয়েছে, যেটা হচ্ছে গুর্জা চালুক্য বংশ আর কি, ওই সময়ের হচ্ছে ডিজাইন নাগারা শৈল, নাগারা আর্কিটেক্ট। ঠিক আছে, রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছে? এটা হচ্ছে মহীশূরের অরুণ যোগীরাজ, অর্থাৎ মহীশূর বা কর্ণাটকের অরুণ যোগীরাজ কিন্তু এই রামলালার মূর্তিটি বানিয়েছে। চলে যায় আমাদের পরের কোশ্চেন, কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি হয়েছে? তাহলে কর্ণাটকের কৃষ্ণশিলাতে কিন্তু এই রামলালার মূর্তিটি তৈরি হয়েছে। রামলালার মূর্তিটির উচ্চতা প্রস্থ কত? রামলালার মূর্তিটির উচ্চতা হচ্ছে 51 ইঞ্চি, যেটা হচ্ছে 4.25 4.25 ফুট এবং 36 ইঞ্চি চওড়া আর কি প্রস্থ, মানে হচ্ছে 3 ফুট প্রস্থ। রামলালার মূর্তির দুপাশে বিষ্ণুর কয়টি অবতার আছে? রামলালা মূর্তির পাশে কিন্তু বিষ্ণুর 10টি অবতার আছে। ঠিক আছে, তোমরা নামগুলো দেখতে পাচ্ছ। তা রামলালার মূর্তির পাশে 10টি অবতার রয়েছে। রামলালার মূর্তির পাশে 10টি অবতার ছাড়াও একদিকে আছে হনুমান,
ও তার বিপরীত দিকে আছে গরুর দেবতা। ঠিক আছে। রামলালার একটি মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে, রামলালার যে মূর্তিটা, ওই মূর্তির বয়স মানে রামের যে 5 বছর বয়স, সেই বয়সটাকে তুলে ধরা হয়েছে রামলালার মূর্তির মাধ্যমে। ঠিক আছে। তারপরে দেখো রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় কতক্ষণ, দেখো 84 সেকেন্ড। রামলালার প্রাণ প্রতিষ্ঠা 84 সেকেন্ডের মধ্যে করতে হয়েছিল, ওটাই হচ্ছে শুভ সময়, যেটা হচ্ছে বেলা 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে বেলা 12টা 30 মিনিট 32 সেকেন্ডের মধ্যে হয়েছিল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন, না বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। তাহলে বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত কিন্তু রামলালার কি না প্রাণ প্রতিষ্ঠা করেছে। মন্দিরের ভিত্তিভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা হয়েছে কি না হচ্ছে শিলা, পাথর আনা হয়েছে নেপাল থেকে, যেটা হচ্ছে বিষ্ণুর প্রতীক। তা নেপাল থেকে পাথর আনা হয়েছে, যেটা হচ্ছে বিষ্ণুর প্রতীক। ঠিক আছে। পরের কোশ্চেন তোমরা দেখতে পারো, রাম মন্দির তৈরিতে কোন ব্যবহার করা হয়েছে, গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে। রাম মন্দির তৈরিতে কী পাথর ব্যবহার করা হয়েছে, গোলাপি বেলে পাথর কিন্তু রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে। এই গোলাপি বেলে পাথর কোত্থেকে আনা হয়েছে, না গোলাপি বেলে পাথর আনা হয়েছে কিন্তু আমাদের রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকা থেকে। এই গোলাপি বেলে পাথর আনা হয়েছে রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকা থেকে। রাম মন্দিরের তৈরিতে কিন্তু কোনো লোহা বা স্টিল ইউজ করা হয়নি। রাম মন্দির তৈরিতে প্রায় 2 লক্ষ ইট ব্যবহার করা হয়েছে, যেখানে প্রত্যেক ইটে রামের নাম লেখা আছে। তাই রাম মন্দির তৈরিতে প্রায় 2 লক্ষ ইট ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু রামের নাম লেখা আছে। অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত, এই নতুন তৈরি রাম মন্দিরটি প্রায় আগামী 1000 বছর কিন্তু স্থায়ী থাকবে। ঠিক আছে। অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজা কখন হয়েছিল বা ভিত্তি স্থাপন হয়েছিল, 2020 সালের 5 আগস্ট কিন্তু ভূমি পূজা বা ভিত্তি স্থাপন হয়েছিল। রাম মন্দিরে এই শিলান্যাস কে করেছিলেন, এই শিলান্যাস করেছিলেন আমাদের নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নাম কি, মানে যে কোম্পানি বা যে ট্রাস্টে এই মন্দির তৈরি করেছে সেটা হচ্ছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এরা কিন্তু এই মন্দিরটি তৈরি করেছে। তারপরে দেখো রাম জন্মভূমি তীর্থকেন্দ্র এই ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছে নিত্যগোপাল দাস। কে, নিত্যগোপাল দাস। এই ট্রাস্টের সাধারণ সম্পাদক হলো কিন্তু চম্পত রায়। রামলালা মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে রাখা হয়েছে 18 জানুয়ারি 2024 সালে। ঠিক আছে। রামলালা মূর্তিটি ওই মন্দিরের গর্ভগৃহে রাখা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে 18 জানুয়ারি 2024 সালে। অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণটি করেছে কোন কোম্পানি, যে কোম্পানি দায়িত্ব নিয়ে করেছে সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড ট্রুবো, অর্থাৎ L&T লার্সেন অ্যান্ড ট্রুবো কোম্পানি কিন্তু এই রামলালা এই যে মন্দির সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তারা কিন্তু তৈরি করেছে। রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপ, রাম মন্দিরে পৃথিবীর বৃহত্তম প্রদীপ রাখা হয়েছে, যে প্রদীপটার উচ্চতা প্রায় 300 ফুট এবং ওজন হচ্ছে 1.25 কুইন্টাল তুলো ব্যবহার করা হয়েছে, এবং যার মধ্যে 21,000 লিটার তেল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবির বৈশিষ্ট্য কি, এই মন্দিরে কিন্তু বিশ্বের বৃহত্তম চাবি আছে, যার ওজন 400 কেজি। কত, 400 কেজি। ঠিক আছে। এটি আলিগড় থেকে আনা হয়েছে, এটি তৈরি করেছেন সত্যপ্রকাশ শর্মা। মন্দিরে উদ্বোধনে জ্বলা ধূপকাঠিটির উচ্চতা 108 ফুট এবং এর ওজন প্রায় 3600 কেজি, যে ধূপকাঠিটি ইউজ করা হয়েছে। রাম মন্দিরের ঘণ্টার ওজন প্রায় 2100 কেজি, যেটা 8 বা 8টা ধাতু দিয়ে তৈরি। রাম মন্দিরে তামার টাইম ক্যাপসুল আছে, যার কত নিচে, না 2000 ফুট নিচে আছে। এই রাম মন্দির তৈরি করা হয়েছে বাবরি মসজিদকে নষ্ট করে বা বাবরি মসজিদের অপরে। ঠিক আছে। তো এই বাবরি মসজিদ তৈরি হয়েছিল 1528 সালে, সম্রাট বাবরের মন্ত্রী তৈরি করেছিল। ঠিক আছে। তো বাবরি মসজিদ কত সালে তৈরি হয়েছিল, 1528 সালে। বাবরি মসজিদ কে নির্মাণ করেন, বাবরি মসজিদ নির্মাণ করেন কিন্তু বাবরের সেনাপতি মীর বাকি। তাহলে বাবরের সেনাপতি মীর বাকি কিন্তু এই বাবরি মসজিদ তৈরি করেন। বাবরি মসজিদে কত সালে ভাঙা হয়, বাবরি মসজিদ কিন্তু 1992 সালের 9 ডিসেম্বর বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। ঠিক আছে। তারপরে দেখো বাবরি মসজিদ অযোধ্যার রাম মন্দির বিবাদ মামলা ফলাফল কবে ঘোষিত, তাহলে বাবরি মসজিদ এবং অযোধ্যার রাম মন্দির এই দুটি বিষয়ের ফলাফল ঘোষিত হয় কিন্তু 2019 সালের 9
কবে? 9 নভেম্বর 2019 সালের 9 নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন। যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছিলেন সেখানে কিন্তু 5টা বিচারপতি মিলে রায় দিয়েছিলেন। কে? 5 জন বিচারপতি মিলে রায় দিয়েছিলেন। কে কে? না, রজন গৈগো, এস বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুল নজির। এই 5টা বিচারপতি মিলে রায় দিয়েছিল এবং এদের মধ্যে প্রধান বিচারপতি ছিল কিন্তু রজন গৈগো। রজন গৈগো ছিল কিন্তু প্রধান বিচারপতি। মামলার ফলাফল স্বরূপ মসজিদ তৈরির জন্য কত জমি দেওয়া হয়েছে? মসজিদ তৈরির জন্য কিন্তু 5 একর জমি দেওয়া হয়েছে অযোধ্যার ধান্নিপুরে। ঠিক আছে, 5 একর জমি দেওয়া হয়েছে অযোধ্যার ধান্নিপুরে। তো এই ছিল আমাদের অযোধ্যা বা রাম মন্দির সম্পর্কে কিছু ছোট একটা ক্লাস তোমাদের সাথে। তো অবশ্যই এই ক্লাসটি ভালো লাগলে ক্লাসটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।